দেখো আজ আমরা ইন্টারেক্টিভ সেন্টেন্সের মিক্সড একটা সেট নিয়ে আলোচনা করব। প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা দেখে নাও। হোয়াট আর ইউ লুকিং ফর। দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে আমরা কি বলেছিলাম, ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে, একমাত্র হুয়ের ক্ষেত্রে রুলসটা আলাদা হবে, আর একটা হুমের ক্ষেত্রে সেটা আমি এখানে তোমাদেরকে বলে দেবো। তাহলে হোয়াট, এই হোয়াটটাই হচ্ছে অবজেক্ট আর সাবজেক্টকে এখানে ইউ। তাহলে এবার দেখো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে হোয়াটের পরে ইজ বসবে। হোয়াট ইজ যেহেতু কন্টিনিউয়াস তাহলে কি আসবে, রুলসে কি ছিল, বিং আসবে। হোয়াট ইজ বিং, এবারে ভার্বের থার্ড ফর্ম বিং লুকড ফর, এবারে বাই ইউ। ঠিক আছে, পরটা দেখে নাও। হু চেয়ার দ্য মিটিং। হু থাকলে কি বলেছিলাম, বাই হুম হবে, কি হবে, বাই হুম। এবার দেখো চেয়ার্ড মানে পাস্ট ইনডিফিনাইট আছে, মানে অক্সিলারি কি আসবে, ওয়াজ বা ওয়ের। এ দেখো অবজেক্ট হচ্ছে দ্য মিটিং, তাহলে বাই হুম ওয়াজ দ্য মিটিং চেয়ার্ড। ঠিক আছে, বাই হুম ওয়াজ দ্য মিটিং চেয়ার্ড। পরটা দেখো, এটা হচ্ছে হুম দিয়ে, দেখে নাও হুম ডাজ সি লাইক মোস্ট। তো এটা যদি হু দিয়ে যখন কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট ছিল, কিন্তু হুম যখন হচ্ছে তখন এটা হচ্ছে অবজেক্ট, সিটা সাবজেক্ট। তাহলে এই হুমটা যখন অবজেক্ট থাকবে, এটা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, হুম সাবজেক্ট হতে পারে না, তাহলে সেক্ষেত্রে হুয়ে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে, হুয়ে। এবার দেখো ডাজ আছে মানে প্রেজেন্টে আছে, তাহলে হু ইজ, এবারে ভার্বের থার্ড ফর্ম লাইক মোস্ট বাই, সিটা চেঞ্জ হয়ে যাবে হার। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এই প্যাটার্নটা কিন্তু আগে করানো হয়নি তোমাদের। আমি বলেছিলাম যে আরও নতুন কিছু প্যাটার্ন তোমরা যখন আমরা প্র্যাকটিস সেটগুলো আলোচনা করব বা মিক্স সেটে যাব তখন তোমরা জানতে পারবে। পরেরটা দেখো, হোয়াই ডিড ইউ ডু ইট। তাহলে এই দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে, হোয়াই। দেখো ডিড আছে তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইটে অক্সিলারি কি আছে, ওয়াজ বা ওয়ের। এগুলো তোমাদেরকে মাইন্ডে রাখতে হবে। তাহলে ইটের পর কি বসবে, ওয়াজ, সেটা যেহেতু ইন্টারোগেটিভ ওয়াজটা প্রথমে চলে আসবে। হোয়াই ওয়াজ ইট ডান বাই ইউ। ঠিক আছে, পরেরটা দেখে নাও, ডু ইউ নো মি। এই দেখো ইউটা সাবজেক্ট, মি অবজেক্ট, ডু আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইটে, মি যখন সাবজেক্ট হবে তখন কি হবে, আই, তারপর কি বসতো, অ্যাম, সেটা আগে চলে আসবে, অ্যাম আই। এবার নোয়ের থার্ড ফর্ম নোন, এবার নোয়ের পর কিন্তু বাই বসে না, আদার প্রিপোজিশন বসে, টু ইউ। আমি এর পরের ক্লাসেই তোমাদেরকে এই আদার প্রিপোজিশন যে যে ভার্বগুলোর পর ব্যবহার হচ্ছে সেরকম কয়েকটা সেট তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এম আই নোন টু ইউ, ইন্টারেটিভ মার্ক বসবে। ডিড ইউ সি হার বিফোর, এ দেখো ইউ সাবজেক্ট, হারটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে হারের হার কি হবে, সি, তাহলে ওয়াজ সি, ওয়াজ সি। এবার দেখো সি এর থার্ড ফর্ম সিন, এবারে রেস্ট পোর্শন সিন বিফোর বাই ইউ, ওয়াজ সি সিন বিফোর বাই ইউ। দেখো এবার হ্যাভ ইউ রিড মাই বুক। এখানে দেখো হ্যাভ আছে মানে প্রেজেন্ট পারফেক্টে আছে, সাবজেক্ট ইউ, মাই বুক অবজেক্ট। তাহলে পারফেক্টের ক্ষেত্রে কি আসে বলেছিলাম, অবজেক্ট লেখার পর হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। তাহলে দেখো মাই বুক এটা অবজেক্ট, সেটা প্রথমে লিখলাম, এবারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন বসবে, মাই বুক হ্যাজ বিন। এবারে ভার্বের থার্ড ফর্ম রিড বাই ইউ। ওকে, পরটা দেখে নাও, শ্যাল আই ফরগেট দোজ ডেডফুল ডেজ। দেখো আমি কিন্তু স্পেসিফিক্যালি এদের আলাদা আলাদাভাবে আমি টেন্সটা তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। মিক্স সেটে কী হবে, তোমাদের একটা রিভিশন হবে, কুইক রিভিশন, এবং তোমাদেরকে খুব শর্ট টাইমের মধ্যে আইডেন্টিফাই করতে হবে কোন টেন্সে আছে। তা টেন্সের ক্লাস প্লাস তোমাদের যে পার্টিকুলার ভয়েস চেঞ্জের যে প্রত্যেকটা পার্টের
বা প্রত্যেকটা টেন্সে দেখেছিলাম সেগুলো কিন্তু মাইন্ডে রাখতে হবে। দেখো শ্যাল আই ফরগেট, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনাইটে আছে বা সিম্পল ফিউচারে আছে। তো দেখো এটা সাবজেক্ট, আর দোজ ডেডফুল ডেজ এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টের পর যে অক্সিলারিটা বসে সেটা যেহেতু ইন্টারোগেটিভ আছে সেটা আগে বসে যাবে। দেখো এটা থার্ড পারসন, তাহলে উইল বসবে, উইল দোজ ড্রেডফুল ডেজ, ডেডফুল ডেজ, ঠিক আছে। এবারে বি আসবে, বি ফরগটেন, ফরগটেন বাই মি। পরেরটা দেখো, ওয়ার ইউ রাইটিং এ লেটার, ইউ সাবজেক্ট, এ লেটার অবজেক্ট, ওয়াজ বা ওয়ের আছে আর এনজি যোগ, মানে এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে। তো পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়ে থাকবে, ভার্বের সাথে এনজি যোগ হয়। দেখো এ লেটার, এরপর কি বসে ওয়াজ, সি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ওয়াজ এ লেটার বিং, এবারে রিটেন বাই ইউ, ঠিক আছে। পরেরটা দেখো হু, হু থাকলে কি হবে বাই হুম, বাই হুম। এবার দেখো টোল্ড পাস্টে আছে, তাহলে ইউ এর পর কি বসতো ওয়ের, তাহলে সেটা আগে বসবে, ওয়ের ইউ টোল্ড সো। তারপরটা চলে আসো, শুড আই শাট দ্য শপ, ঠিক আছে। এটা দেখো একটা মডেল আছে, মডেল থাকলে একটা বেনিফিট আমাদের ওই মডেলটাই বসবে এবং তার সাথে বি যোগ হবে। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ আছে তাহলে ইন্টারোগেটিভে ফার্স্ট মডেলটা চলে আসবে যেটা অবজেক্টের পর বসছে। দেখো দা শপ, এরপর শুড বসতো, সেটা শুডটা আগে আসবে, ওই মডেলটা ইউজ হবে, শুড দা শপ, দা শপ বি, একটা বি আসবে মডেল থাকা মানেই, মডেল অক্সিলারি থাকলে শুড বি শাট বাই মি, ঠিক আছে। এরপর চলে আসি কোশ্চেন নাম্বার 12। এটা দেখো হোয়ার দিয়ে আছে, হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট, এটা কি হবে হোয়ার, দেখো ইটটা অবজেক্ট, তাই ইটের পর এটা দেখো ডিড আছে তার মানে পাস্টে আছে, তাহলে হোয়ার ওয়াজ ইট, এবার ভার্বের থার্ড ফর্ম ফাউন্ড বাই ইউ, ওকে। কোশ্চেন নম্বর 13, হাউ ডিড ইউ ডু ইট, এটা দেখো হাউ দিয়ে আছে তাহলে হাউ বসে যাবে, এটা ডিড আছে মানে পাস্টে আছে সিম্পল পাস্টে, ইউ সাবজেক্ট, ইটটা অবজেক্ট, ইটের পর কি বসবে ওয়াজ, সেটা ইন্টারেটিভ যেহেতু আগে চলে আসবে, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ, ঠিক আছে। পরেরটা লক্ষ্য করো, হোয়াই দিয়ে আছে, হোয়াই সি সাবজেক্ট, ইউর ফেস এটা অবজেক্ট, তাহলে হোয়াই ওয়াজ ইউর ফেস স্ল্যাপড অন বাই হার। তারপর দেখো পরেরটা, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, হু থাকলে কি বলেছিলাম বাই হুম হবে, বাই হুম ইজ নট হিজ কান্ট্রি, হিজ কান্ট্রি নট হিজ কান্ট্রি লাভড, তারপর দেখো হোয়াই ডিড ইউ গিভ এ রুড রিপ্লাই, এটা হোয়াই থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড বললে বসে যাবে বলেছি হোয়াই। এবার দেখো ডিড আছে ওয়াজ বা ওয়ের আসবে, হোয়াই ওয়াজ এ রুড রিপ্লাই, রুড রিপ্লাই গিভেন বাই ইউ, এবার ইন্টারেটিভ মার্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 17, এটাও হোয়াই দিয়ে আছে, হোয়াই দেখো আর আছে আইএনজি আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, অবজেক্ট দ্য স্ট্রেঞ্জার, তাহলে হোয়াই ইজ দ্য স্ট্রেঞ্জার বিং লাভড অ্যাট বাই ইউ, ঠিক আছে।